নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি তৈরি করেছি তেল ছাড়া চিকেন, আলু দিয়ে পাতলা ঝোল করেছি। আর এই রেসিপিটা অত্যন্ত সুস্বাদু, আর ভাত বা রুটি যে কোনোর সঙ্গে এটা দুর্দান্ত খেতে লাগে। আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। একে ভালো করে পরিষ্কার করে এতে কয়েকটা জিনিস আমি দিয়ে দেব। এতে আমি এখন দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর পরিমাণ মতো রসুন বাটা, আদা বাটা, আর 3 চামচের মতো টক দই। এখন এইগুলোকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব, আর মোটামুটি 30 মিনিটের মতো এইটাকে আমি ম্যারিনেট করে রেখে দেব। এই মাখানোটা খুব সুন্দর করে করতে হবে, যেন প্রত্যেকটা চিকেনেই খুব ভালো করে মাখা হয়। এখন আমি খুব ভালো করে এইগুলোকে মেখে নিয়েছি, আর এখন আমি এইটাকে একটা চাপা দিয়ে রেখে দেব। এইটা চাপা দেওয়া থাক। আর এইদিকে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা গরম হলে এতে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুগুলোকেও আমি তেল ছাড়া শুকনো কড়াই ভেজে নেব। আলুগুলোকে এইভাবে কিছুক্ষণ তেল ছাড়া লো ফ্লেমে নাড়াচাড়া করতে হবে। আর বেশ কিছুক্ষণ এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে এর গায়ের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। কালারটা একটু ব্রাউন কালার হয়ে গেলেই আমি এটাকে তুলে রাখবো। আর তারপর আমি এতে দিয়ে দিলাম ফোড়ন। ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা থেঁতো করে, আর শুকনো লঙ্কা, তেজপাতা। এখন এই শুকনো কড়ায় তেল ছাড়া ফোড়নটাকে আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। ফোড়নটার হালকা গন্ধ উঠলেই আমি এতে দিয়ে দেব কোঁচানো পেঁয়াজ। আমি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজগুলোই আমি এতে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকেও আমি তেল ছাড়া শুকনো কড়াতেই ভেজে নেব। তেল ছাড়া কোনো কিছু ভাজতে হলে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রাখতে হবে, কারণ গ্যাসে জোর দেওয়া থাকলে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। আর অনবরত পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করতে হবে, এতে করে পেঁয়াজগুলো খুব ভালো করে ভাজা হয়ে যাবে। এইভাবে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, আর তবেই এটা বাদামি কালারের হয়ে যাবে। এখন আমার পেঁয়াজের কালারটা বেশ বাদামি হয়ে গেছে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এতে দিয়ে দেবো সেই ম্যারিনেট করে রাখা চিকেনটা। এখন আমি এতে দিয়ে দিলাম চিকেনটা, আর এই পেঁয়াজের সঙ্গেই চিকেনটাকে বেশ ভালো করে আমি কষিয়ে নেব। আমি চিকেনেও এতটুকু তেল দিইনি, আবার পেঁয়াজ ভাজার সময়ও এতটুকু তেল দিইনি। এইভাবেই আমি বিনা তেলে চিকেনটাকে কষিয়ে যাব। এই কষানোটা বেশ সময় ধরে করতে হবে, আর এই কষানোর সময় কিন্তু আমি এতটুকু জল দেব না। চিকেন কষার সময় যত ধৈর্য ধরে কষানো যাবে ততই কিন্তু এই চিকেনের টেস্ট বাড়বে। বেশ কিছুক্ষণ সময় আমার চিকেনটাকে কষানো হয়েছে। এবার আমি এতে দিয়ে দিলাম একটা গোটা টমেটো কাটা। টমেটোটাকে আমি এবার চিকেনের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। এই চিকেনেই আমার নুন, ঝাল, মশলা সব কিছুই দেওয়া আছে, তবে আমি খুব বেশি মশলা এখানে দিইনি। আর এই কষিয়ে কষিয়ে এটাকে আমি রান্না করব। কিছুক্ষণ কষানোর পর এখন আমি এতে চাপাটা দিয়ে দিলাম। এই চাপাটা দিয়ে দিলেই এই কিছুক্ষণ সিদ্ধ হবার সঙ্গে সঙ্গে চিকেনের ভিতর থেকে জল বেরিয়ে আসবে। এইভাবে কষিয়ে কষিয়ে চিকেনের ভিতর থেকে জলটা বার করে নিলে এর টেস্ট কিন্তু অনেক সুন্দর হবে। আর এখন আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখনও পর্যন্ত আমি এখানে জল এতটুকু ব্যবহার করিনি। এবার মোটামুটি আমার চিকেনটা কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো সেই ভেজে রাখা আলুগুলো। দিয়ে দিলাম আলুগুলো, আর এই চিকেনের সঙ্গেই আলুগুলোকে আবারও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। যেহেতু আমার চিকেনটা কষানো একদম কমপ্লিট, এবার আমি এতে গরম জল দিয়ে দেব। কষানো হয়ে গেলে এতে যদি ঠান্ডা জল দেওয়া যায় তাহলে কিন্তু এর টেস্ট অনেকটাই নষ্ট হয়ে যাবে, তাই আমি এখানে গরম জল ব্যবহার করলাম। আর আমি সব সময় চিকেন রান্না করার সময় গরম জলই ব্যবহার করি। যেহেতু আজকে রান্নাটা আমি একটু ঝোলঝোল করব, তাই একটু জলটা বেশি দিয়েছি। আর আমার নুন ঝালের পরিমাণ ঠিকঠাক আছে কিনা একটু টেস্ট করে দেখে নিলাম। আর নুনটা একটু কম আছে, তাই একটু নুন দিয়ে দিলাম, আর একটু চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ চাপা দেবার পর আমি চাপাটাকে খুলে নিলাম, আর এতক্ষণে আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আর এবারে আমি একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর গরম মশলা গুঁড়ো। আর আমার রান্না একদম কমপ্লিট। আমি এবার এটাকে একটা জায়গায় তুলে রাখবো। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে, আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের তেল ছাড়া চিকেন। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।